শাসক নেতা খুনে থমথমে ভাঙরের চালতা বেরিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন। রাজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে। মৃত্যু নিশ্চিত করতে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান সিপি মনোজ বর্মা। আইএসএফ এর দিকে অভিযোগের তীর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন সড়ক বিরোধীরা। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুনে আলোড়ন রাজনৈতিক মহলে। নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁ, তার স্ত্রীর ঠিক কি অভিযোগ, কি বলছেন তার স্ত্রী, শোনাবো। আমার স্বামীর মৃত্যুর, আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কিছু নেই। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, সঞ্জনা রয়েছেন আমার সঙ্গে। সঞ্জনা, এই মুহূর্তে কি কি আপডেট পাচ্ছ, কি তথ্য রয়েছে? দেখো, তথ্য এতটাই যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার বিভিন্ন সূত্র ধরে কিন্তু তদন্ত এগোচ্ছে। তদন্ত এই কারণে বিভিন্ন সূত্র, কারণ অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে। এই যে ঘটনা, সেটা পুরোপুরি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই রাজ্জাক খান, এতটা কিন্তু একদম স্পষ্ট। এবং এই যে খুন, তা যে পূর্ব পরিকল্পিত, এই বিষয়টাও কিন্তু স্পষ্ট। এখন দেখার বিষয় কি কি অ্যাঙ্গেল রয়েছে। প্রথম যেটা বিষয়, যে এই রাজ্জাক খান সে এলাকায় অঞ্চল সভাপতি, অত্যন্ত সক্রিয় তৃণমূলের একজন কর্মী এবং নেতা। এছাড়াও দেখা যাচ্ছে কয়েকদিন আগেই বিজয়গঞ্জ বাজার, এখান থেকে একদম 200-300 মিটার দূরত্বে সেই বিজয়গঞ্জ বাজারের দায়িত্ব তার হাতে আসে এবং এলাকায় যে সক্রিয়তা, দলীয় যে সক্রিয়তা, সেটা কিন্তু উত্তরোত্তর তার বাড়ছিল। এবং প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে তিনি যেতেন। ঠিক পাশেই রয়েছে খাল, এই খালেই গতকাল খাল পাশে ঝোপে 4 জন লুকিয়েছিল। এই রাস্তা দিয়ে তিনি যখন যাচ্ছিলেন রাত্রি তখন 9:45 থেকে 10টার মধ্যে, তার সঙ্গে 2 জন যুবক ছিল। সেই 2 জন যুবকের সামনে কিন্তু পথ আটকে দাঁড়ায় এই দুষ্কৃতীরা এবং তার উপর এলোপাথারি কোপ মারা হয় চপার দিয়ে। তারপরে গুলি চালানো হয়, 4 রাউন্ড গুলি, এবং 1 শটার পিস্তল থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে। এখন এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। তার চোখে এবং মাথায় বুলেট ইনজুরি রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঘাড়, গলা এবং গালে তার চপারের আঘাত রয়েছে। গতকালই নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে, সেখানে অফিসিয়ালি চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং আজকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই রাজ্জাক খানের কিন্তু পোস্টমর্টম হবে। বেলা 2:30 নাগাদ কিন্তু পোস্টমর্টম হওয়ার কথা, এবং তারপরে কিন্তু বোঝা যাবে যে ঠিক কোন আঘাতটা আগে লেগেছিল, গুলি নাকি চপার। কিন্তু প্রত্যক্ষদর্শী যে 2 জন যুবক ছিল, তাদের যেটা বক্তব্য যে আগে কিন্তু চপারের আঘাত করা হয় এবং তারপরে যখন গুলি চালানো হয়, এবং গুলি চালানোর সময় কিন্তু দেখা যায় যে পেছনে যে যুবক ছিল, অর্থাৎ একটা বাইক 3 জন ছিল, তারা বাঁ হাতে হালকা চোট লাগে এবং ভয় পেয়ে তারা কিন্তু পালিয়ে যায়। পরবর্তীকালে তারাই কিন্তু খবরাখবর দেয়, যদিও এই 2 জনকেই কিন্তু মূলত পুলিশ আটক করে রেখেছে। শওকত মোল্লা গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আইএসএফ এর দিকে তিনি মূলত তীর ছুড়েছিলেন, যে এই ঘটনার সঙ্গে আইএসএফ কোনোভাবে যুক্ত। কিন্তু দেখা যাচ্ছে যে অভিযোগ উঠছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুন হতে হলো। সে বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, এই এলাকায় যেটা এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি, যে এই এলাকায় কিন্তু আইএসএফ এর দাপট সে অর্থে নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লার যেটা দাবি, যে ঘটনা আইএসএফ করেছে, এবং বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে নওশাদ তার দলবলকে সঙ্গে নিয়ে কিন্তু এলাকায় বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যেমনটা দাবি করেছেন শওকত মোল্লা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার পরিবারের বা বিভিন্ন সূত্রের যেটা দাবি, যে এই ঘটনা কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তার কারণ এটাই, এই যে রাজ্জাক খান, সেই রাজ্জাক খান কিন্তু আগে দেখা যাচ্ছে আরাবুল ঘনিষ্ঠ ছিল, এবং পরবর্তীকালে আরাবুলের যখন তার ক্ষমতা অনেকটা প্রশমিত হয়, তখন কিন্তু সে শওকত মোল্লা ঘনিষ্ঠ হয়। এবং শওকত মোল্লা দীর্ঘদিনের ঘনিষ্ঠ। শওকত মোল্লা তার বাড়ির সঙ্গেও দেখা করেছেন, গতকাল রাতে গেছিলেন, আজকে কিছুক্ষণ আগে তার পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন, তার পরিবারের পাশে থাকার এবং আরেকটি বিষয় নিয়ে আমি তোমার কাছে ফিরবো, তুমি সঙ্গে থাকো। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, কি বলেছেন তিনি, শুনুন। বেঙ্গল পুলিশ থেকে ভাঙরকে আনইউজুয়ালি কলকাতা পুলিশ করে
মানুষের কি লাভ হলো, নিরাপত্তার কি সুবিধে হলো, নাকি আক্রমণ, অত্যাচার অথবা খুন আরো বেড়ে গেল? কোনটা? কলকাতা পুলিশে নিয়ে আসা হয়েছিল কি, আমি ধরে নিচ্ছি যে তৃণমূলের লোক অন্য কেউ খুন করেছে, যদি তৃণমূল নেতার কথা মানতে হয়। সেটা বাড়ছে কেন তাহলে? যদিও তো সবাই বোঝেন যে ভাঙড়ে এখন 100-তে 100 তৃণমূল, লোকাল এমএলএ কোনো ভূমিকা নেই, পাশের মহকুমার এমএলএ তিনি ভাঙড় চালাবেন। বেঙ্গল পুলিশের কোনো ভূমিকা নেই, কলকাতা পুলিশ মানে একেবারে ডাইরেক্ট পারলে প্রায় নবান্ন থেকে ভাঙড় চলবে, এবং ভাঙড়ে অন্য আর তো কারোর সুযোগ নেই। ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ঢুকতে অসুবিধা হবে, পুলিশ বাধা দেবে, কিন্তু পাশের এমএলএ ভাঙড়ে দাপিয়ে বেড়াবেন। এই যখন রাজনীতিক চেহারা, হঠাৎ তৃণমূলের কর্মী খুন হলে সবাই জানে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব কিরকম চলছে আর তোলাবাজির লড়াই কিরকম চলছে, সেটা এ রোড তার ঘাড়ে চাপিয়ে দিয়ে লাভ হবে কি?